আমাদের মেয়েদের না সারাদিন যতই ক্লান্তি হোক না কেন, রাত্রে যতই ঘুম না আসুক না কেন, পরের দিন সকালবেলায় যদি ঠিক টাইমে না ঘুম থেকে উঠে, তাহলে কোনো কাজই ঠিকঠাকভাবে সম্পন্ন হবে না। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকালটা আমার শুরু হয়েছিল 5:10। তখন ঘড়ির কাঁটায় বাজছে 5:10। আমি ঘুম থেকে উঠে মোটামুটি সকালের সব কাজ করে ফেলেছিলাম, শুধুমাত্র ঘরের কাজটুকু বাকি ছিল। বাইরে অনেকগুলো কাজ থাকে, যে কাজগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো সেই কাজগুলো করে নেওয়ার পর তারপরে ছেলেকে তুলে তাকে খাইয়েছি, তারপরে তাকে পড়তে বসিয়েছি, যেহেতু আজকে তার পরীক্ষা। তো ওদিকেও পড়া করছে আর আমি এদিকে টুকটুক করে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর বাবা যেহেতু ওর কাছে বসেছিল, তো আমি আর কি বসতে সময়ও পাইনি, কেন কি তারপরে স্কুলে যাবে, তারপর ওকে আর কি খাইয়ে তাকে স্কুলে পাঠানোর ব্যাপার আছে। তো আমি ভাবলাম এদিকে কাজগুলোকে, এদিকে ঘরটাকে প্রথমে ঝাড় দিয়ে নিলাম, এরপরে ঘরটা মুছে নিচ্ছি। আর অনেকগুলো বাসন জমা হয়ে গেছিলো, সেগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। এরপর ছেলেকে খাইয়ে স্কুলটা পাঠালেই হবে। তো এদিকে আমার ঝাড়টা সব কমপ্লিট হয়ে গেছে। এরপর ছেলেকে ভালো করে বোঝাচ্ছিলাম যে মন দিয়ে ঠান্ডা মাথায় যেন পরীক্ষাটা দেয়। তো ও তো আমার কোনো কথাই শুনছে না, ও যে কোন দিকে তাকিয়ে আছে, কী করছে ভগবান জানে।